أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তোমরা খেয়াল রাখবে না, কিন্তু আমি দেখতে গেলেই বলবো ডিস্টার্ব হবে তোমাদের। পাশের ছেলেটা মানা করলো, তারপরেও শুনলো না। একটু ছেলে বলে যদি এখন এত বদমাইশ হয়ে যায়, একটু রাস্তাটা ছেড়ে রাখেন, ওই ফাঁকাটাই তাহলে লোক যাবে কি করে? এখানটা কিছু পিছনে যাই কি দেখেন না। আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে আমাদেরকে দুঃখ কষ্ট কি করে নত করবে, গম আমাদেরকে, দুঃখ আমাদেরকে কষ্ট কি করে দেবে আমার নবী থাকতে। কেন আমরা যদি নবীকে মডেল বানাই, যে কোনো কষ্ট আসলেই নবীর দিকে খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে মনে হবে যে হ্যাঁ আমার রাসূল তো 3 দিন ক্ষুধার্ত ছিল, আমি না একবেলা খেতে পাইনি, আমি না একটু ডাল ভাত খাচ্ছি। আমার নবী তো 3 দিন পাথর বেঁধেছিল পেটে। মনে শান্তি হবে না? হবে না। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला
अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। আমাদের তো সরকার নবী মুহাম্মদ রাসূল, তাই তো নাকি গো? কে কে বলছেন যে নবী মুহাম্মদ রাসূল আমাদের সরকার? একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, কিন্তু ধোঁকাবাজ যেন না হয়। নবীকে সরকার বলে মানবে না, নবীর দুশ্মনের ঝান্ডালে ঘুরবে না, ধোঁকাবাজি হবে। শুনছেন? তুমি বাপ দুষ্টুমি করছো, তুমি কাজ ছেলে, তুমি কাজ ছেলে, বলো কাজ ছেলে। हम कहाँ सरकार जाए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे कह रहा है आपका रब, अंत फीहिम आपसे। क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। কিয়ামতের দিন আমার নবীকে আল্লাহ বলবে আপনি থাকতে এইগুলোকে কেন মারবো? জোরে বলুন সুবহান। আরো জান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যান, সেই নবীর হয়ে যান। এই একটাই কথা আলোচনা করব, নবীর হয়ে যান। আকাশের চাঁদ আপনার হয়ে যাবে, সূর্য আপনার হয়ে যাবে, পাহাড় আপনার হয়ে যাবে, ফেরেশতা আপনার হয়ে যাবে। শুনুন শুনুন, খোদ আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলুন। কোরআনে আল্লাহ বলেছেন না? বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, যারা নবীর হবে, ইত্তেবা করবে, অনুসরণ, আগে নবীর হবে। আল্লাহ বলছেন বলে দিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যে হবে আল্লাহ তার হবে না? হবে না। তাই সেই নবীর হয়ে যায়। क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला हबीबना मौलाना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হুর গেলে মানুষরা আরো করেন ফেরেশতারা। হুর গেলে মানুষরা আরো করেন ফেরেশতারা।
করিতে আছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ সবাই জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমার আব্বা জানেরা পর্দানিশিন আমার আম্মা জানেরা বোনেরা হাজিরানে মজলিস আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আজ এসেছি আপনারাও বেঁচে আছেন আল্লাহ দয়া করে জান্নাতে বসতে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমাদের জিন্দেগিতে বহুত ভুল আছে কিন্তু আল্লাহ কোন কারণে আমাদেরকে এখনো ভালোবাসেন সেটা তিনি জানেন তবে ভালো কিন্তু এখনো বাসেন তার নমুনা হলো তিনি আমাদেরকে জান্নাতে বসতে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আসা যায় না এখানে আনা হয় এখানে আসা যায় না এখানে আল্লাহ নিয়ে আসে যা তুই গুনাহ করেছিস কিন্তু তোকে আমি ভালোবাসি তুই যে একটু বস আমি তোর ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবো জোরে বলি সুবহানাল্লাহ
তবে এই জায়গায় আমি একটা কথা শুধু বলবো, আমার আব্বা, আমার মা, আমার বোনেদেরকে, যারা নবীর পক্ষে নয় তাদের ওয়াজ শুনবেন না। রাজি আছে? হাত তুলে বলুন রাজি আছে। চিনবেন কি করে? দেখবেন আলোচনায় বোঝা যায় নবীর শান বাড়াচ্ছে না মানে নবীর শান বয়ান করছে না অ্যাবাউট করে চলে যাচ্ছে। আর যদিও বলে দেখবেন নবীকে ছোট করছে না, কি খেয়াল করবেন। যদি দেখেন ছোট করছে, যত বড় মুফতি হোক, ইবলিসের থেকে বড় কি, যত বড়ই আলেম হোক, ইবলিসের থেকে বড় কি, তার ওয়াজ শুনবেন না, তার সাথে ঝগড়া করারও দরকার নেই, দূরে থাকবেন। এই কথাটা বলাতে আপনারা কি আমাকে বিরোধী মনে করছেন? না, আপনারা আমার নবীর, আমিও সেই নবীর, যে আমার নবীর নয়, আল্লাহ তার নয়, আমরা আল্লাহর সৃষ্টিও তার হয়। ব্যাস। আরো একবার শুকরিয়া আদায় করি সেই আল্লাহর, যিনি আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে পাঠালেন, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রচুর নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে নবী করে না করে যদি উম্মত করে পাঠাতেন বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে বড় দয়া করে সেই নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াটা কিছুদিনের জন্য দিয়েছে, চিরস্থায়ী নয়। কি জন্য? পরীক্ষা। অর্থাৎ আল্লাহ পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে, একটা ভিসা লাগাতে হবে। ভিসাটা লাগিয়ে ফিরে আয়, তাহলে আমি আল্লাহ তোকে আমার জান্নাতে থাকতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ভিসা লাগাবো? প্রত্যেকটা বাচ্চা জন্ম হয়, সে যে কোনো ঘরে হোক, যে কোনো দেশে হোক, প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের দিক দিয়ে মুসলিম হয়ে জন্ম হয়। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান বিবেক বুদ্ধি যতদিন আল্লাহ তাকে দিচ্ছে ততদিন সে যা করে কোনটা পাপ নয়। কি গো পাপ? বাচ্চা দেখবেন মায়ের মুখে লাথি মারে, বাপের মুখে লাথি মারে, পাপ হয়। কিন্তু তুমি আমি লাথি মারতে হবে না, যদি একটুখানি উল্টো পাল্টা হয়ে যায়। কি গো? বাচ্চা দেখবেন কি না করে, কেন? ওর জ্ঞান বিবেক বুদ্ধি তখন না। এই জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর তোমাকে একটা কাজ করতে হবে। তাহলে এই মুসলিম হয়ে জন্ম হওয়া, এটা হলো আপনার জন্য পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। এতে ভিসা লাগাতে হবে। কি ভিসা? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোন জায়গা থেকে কোন এলাকায়, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে ভিসার পাসপোর্ট থাকলে হয় না, ভিসা লাগে। তা দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আপনি পুনরায় জান্নাতের জিন্দেগিতে যখন যেতে যাবেন, এন্ট্রি হতে গেলেই ভিসা চেক হবে। শুনছেন? আম মানুষ বুঝাবার জন্য বলছি। যদি মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ভিসা থাকে, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের বিবেক নামক বুদ্ধিকে বলুন তো, আপনি কোন দেশে যাচ্ছেন, যাওয়ার সময় শুধু কি ভিসা লাগিয়ে যান, না জামা কাপড়, খাবার দাবার, টাকা পয়সা সব নিয়ে যান? বলুন কেন নিয়ে যান? যাতে আমার প্রয়োজনের কাজগুলো মেটে, কোনো অসুবিধা না হয়। যদি শুধু ভিসা নিয়ে যান, টাকা পয়সা জামা কাপড় না নিয়ে যান, তাহলে আপনাকে সেই দেশে এন্ট্রি হতে দেবে, কিন্তু একটু কষ্ট ভোগ করতে হবে না? খাবার হবে না, জামা কাপড় হবে না, নানা রকম সমস্যায় পড়তে হবে না। কিন্তু যাওয়াতে এন্ট্রিতে নিষেধ হচ্ছে না। খুব ভালো করে বুঝবে। যাদের পাসপোর্টে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব ও প্রেমের স্ট্যাম্প পড়ে গেছে, সে তো জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে যদি নামাজ নিয়ে যায়, রোজা নিয়ে যায়, হজ নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, অর্থাৎ সামগ্রী, ওই যে বললাম জামা কাপড়, টাকা পয়সা, তার আর কোনোদিন কষ্ট হবে না, কোনো ওয়েট করতে হবে না, কোনো প্রেসানে থাকবে না, ডাইরেক্ট আরামের সাথে কোনো অসুবিধা হবে না, জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যে জামা কাপড় টাকা পয়সা না নিয়ে যাবে একটু ফাঁসবে, ঠিক নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত যা থাকবে না সে কিছুদিন জাহান্নাম ভোগ করবে, কিন্তু পাসপোর্টে ভিসা থাকার জন্য জান্নাত বার করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পেরেছি? উদাহরণটা বুঝে এসেছে? তাহলে মূল কোনটা? ভিসা। তার সাথে সাথে আমাদেরকে ভিসা জাল লাগিয়েছি, তিনি যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই প্রকৃত প্রেমের পরিচয়। নবীকে প্রেম করি, মদের বোতল ছাড়ি না। নবীকে প্রেম করি, গরিবকে লুটা ছাড়ি না। নবীকে প্রেম করি, এতিমকে ঠকাতে ছাড়ি না। নবীকে প্রেম করি, মসজিদ গুলো বিরান হয়ে যাচ্ছে আর কিলাব গুলো আবাদ হচ্ছে। নবীকে ভালোবাসি, মসজিদ বিরান হচ্ছে আর জালিমের অফিস গুলো ভরে উঠছে। এটা ভালোবাসা না, এটা ড্রামা। এটা কি? নাটক। প্রেম কাকে বলে? গাছ লাগিয়েছি ফল খাবার জন্য, ফল যদি না হয় গাছটা জ্বালানির কাজে লাগবে। ফল হলে কিন্তু মালিক ঘন ঘন পানি দেবে। আহা, খুব মিষ্টি ফল দে পানি দে। কি? তাহলে প্রেমের ফল হলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত। কি দরকার আছে না? না। তা আমার প্রত্যেকটা যুবককে বলবো, দুদিনের দুনিয়া, বেশি দিনের নয়। আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন দিয়ে গেছে, দিনটাকে ধরো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষের আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এই যুবক তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগের ছিল? বলুন কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব, অশিক্ষিত, মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারত, লিখতে পারত না, সই শিখেছে। অনেকে দেখবেন শেখে না, মাফ করবেন, সত্য কথা বলি। হঠাৎ করে দেখা গেছে কপালে এখন লেগে গেছে যে তোকে দাঁড়াতে হবে সামনে দিন, ও রোজ সই প্র্যাকটিস। কথা বুঝছেন? কেন কমসে কম জাল সই করে যদি ছেড়ে খেতে হয় তাও তো শিখতে হবে রে বাবা। এই আছে আমি কি কারোর নাম ধরে বললাম? কিন্তু আছে না। সেই দিনে এরকম সই করতে পারতো কজন? মাত্র দুজন, যারা নুকিয়ে ক্যামেরা করছো। বিপদে পড়ে গেলে তখন যেন ফুরফুরাই যাবে না, হুজুর বিয়াদবি হয়ে গেছে। হুজুরের মাথা সবসময় ঠিক থাকে না, কেন হুজুর শুধু জলসা করে তা নয়,
হুজুর যদি তোমাদের জন্য 80% সময় দেয়, পরিবার বাবা মাদের জন্য 20% সময় দিই, তোমাদের সময় বেশি দেয় হুজুর, তোমাদের লিয়ে বেশি পেরেশানি আছি। তারপরেও তোমরা যদি নুকিয়ে নুকিয়ে করো, তুমি ভাবছো হুজুর দেখতে পাই না, হুজুরকে ভয় করছো কেন? ভয় তো করবে আল্লাহ। হুজুর তোমার ভালো করতে পারবে না, হুজুর তোমার ক্ষতিও করতে পারবে না, কিন্তু তুমি ভালোবাসার নামে কেন এরকম করবে? তোমায় মানা করেছি, ব্যাস ব্যাস। তাহলে আমি কি কথা বলছিলাম, বারবার হলে চলে যাবে। দুজন সই করতে পারবে, পড়াশোনা ছিল না, উন্নত বলে কি জিনিস জানতো না, সভ্যতা কি জিনিস জানতো না, ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস জানতো না, কিছুই ছিল না। আল্লাহ নবী যখন অনেক বড় ঘটনা করে সবাই জানেন, মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য। সাহাবারা বললেন হুজুর মিশরে চলেন না, ওখানে অনেক উন্নত শহর। আল্লাহ নবী বললেন আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা। তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে ঠেলে জাম করে এসেছে, সে কিছুই ছিল না। কথা শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো? তারা রাসূলকে মেনে নিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদে নববী তৈরি করলে, শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদে নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ট্রেনিং দিবার জন্য নয়, আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে, কি করে বিজনেস করবে, এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে, সেই শিক্ষার ব্যবস্থা করলে। আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন, রাষ্ট্রের শিক্ষা দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে। তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল, আমার নবী যেভাবে বলল সেভাবে তারা মানতে শুরু করলো। একটা দিন আস্তে 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 মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন, মদিনার মতো নিরাপদ পাবেন, মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন, মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন, মদিনার মতো বিজনেস পলিসি পাবেন, মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবেন। একমাত্র আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহান। কেন? আমার নবীকে তারা মেনে নিয়েছে। মানা কাকে বলে? যেভাবে বলেছে সেইভাবে মেনেছে। শুনছেন তো? আমেরিকা পৃথিবীর দাদা হতে পারে, পরমাণু বোমা থাকতে পারে, লোকের ঘর উজাড় করতে পারে, ঘর জুড়তে পারে না। শুনছেন তো নাকি? মদিনা ঘর জোড়ে প্রতিদিন দিবস হচ্ছে। আর 1450 বছর আগে রাসূল প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণ চলছে। একটা সংসারে ডিভোর্স তো দূরের কথা, অশান্তির কোনো ছোঁয়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো মদিনাওয়ালার কাছে, আসবে না? আর কতদিন দূরে থাকবে? একটাই জিন্দেগি, একটাই দিন। শয়তানও চাইছে, মদিনাওয়ালাও চাইছে। কাকে দেবে দেখো? নাচনে ওয়ালাকে দেবে, গানে ওয়ালাকে দেবে, শরাবিকে দেবে, লুটনে ওয়ালাকে দেবে, জালিমকে দেবে, না আমিনার লালকে দেবে? দেখো, যদি আমিনার লালকে দাও, আমিনার লাল তোমাকে আবার রিটার্ন দেবে, কিন্তু পুলসুরাত পার করিয়ে জান্নাতে গিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অন্য যেখানেই দাও বাপ, ওই চোখের খিদে 5 দিন ভালো লাগে, চোখের খিদে বড় বিরিয়ানি দাও 5 দিন ভালো লাগবে। তার ভালো লাগবে দেখলেই কি গো, ঠিক না বেটি? চোখের খিদে ওই 10 দিন বেশ কষা করে রান্না, আমার গালে পানি সেই আলো।
10 দিন ভালো লাগবে কেন? অনেকদিন খাওয়া হয়নি তো, জন্য বলছি খাওয়া হয়নি বলতে কেউ খাইনি। কেন খাইনি? ভালো থাকতে গেলে খাওয়া কমাতে হবে, সুস্থ থাকতে গেলে আজকের দিনে কি করতে হবে? খাওয়া কমাতে হবে। যে বেটা খেয়েছে আজকের দিনে সে বেটা থাকবে, কেন এখন সব বিষ। এবার জান বাঁচাতে গেলে তো একটু লাগবে রে বাবা, যত হালকা হালকা খাবে তত ভালো। হাওড়া জেলার লোক আমার কথা শুনবে, এদের তরকারির উপরে ডেরিং তেল না থাকলে হয় না। হ্যাঁ, শাক সবজি বাড়িতে হয় ওই রকম আর গোশ খেয়ে সব সময় মাথা গরম। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। সবজি খাবেন, গরুর দুধ বেশি করে খাবেন, খেজুর খাবেন। আল্লাহ নবী গুলো পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবজির মধ্যে কদুকে আবার নবী বেশি পছন্দ করতেন। আপনারা লাউ বলেন নাকি জানি না, যাই হোক নবী খুব পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কদু খেলে দুটো জিনিস হবে, এক পেট ঠান্ডা হবে, নবীর সুন্নতের স্বভাব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি ধর্ম পেয়েছি আমরা, খাবো আমি সব পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খাবার সময় বিসমিল্লাহ বলে নিয়ত করতে হবে, আমার নবীর পছন্দ, ব্যাস এতটুকু দিলে হয়ে গেলে অমনি নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুধ খাওয়া পছন্দ করতেন, গরুর দুধ খাবেন, খাবার সময় ভাববেন না আমার নবী দুধ পান করা পছন্দ করতেন, অমনি নেকি হবে, শরীরে তাকত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর খাওয়া নবী পছন্দ করতেন, খাবেন, শুধু মনে করবেন নবী পছন্দ করতেন। শরীরের হজম প্রক্রিয়া ভালো রাখবে, গ্যাসকে ভালো করবে, রক্ত যাদের কম হয় শরীরে রক্ত বাড়াবে, সব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ম্যাডিনটা দেখে নেবেন, ম্যাডিন বোঝেন তো, কোথাকারের তৈরি দেখে নেবেন। কেন? জালিমরা প্যালেস্টাইনকে দখল করে তাদের খেজুর বাগানগুলো সব দখল করেছে। কথা বুঝা, চোরেরা বুঝতে পারছেন না, জালিমরা দখল করেছে। ওই খেজুর হলে খাবেন না। মদিনার খান, মক্কার খান বা আমার দেশের দেশি গাছ আছে, নিজের দেশের প্রোডাক্ট, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ যে মাটিতে আমায় পাঠিয়েছে এই মাটিতে আমার জন্য যেটা উপকার সেই ফলটাই দেয়। কথা বুঝছেন? অতএব নিজের দেশের হলে তার কোনো কথাই নেই। কেন? দেশি একটা কথাই আছে, দেশের জিনিস দেশি জিনিসের মতো আর নিরাপদ কিছু নেই। যা ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার রাসূলকে মানলো বলে তারা পৃথিবীর কোথায় ছিল, কোথায় পৌঁছালো, বুঝলেন? তাহলে আপনারা যদি নবীকে মানেন, যে জায়গায় পড়ে আছেন এই জায়গা থেকে উঠতে পারবেন না। আজকে আমার কথা ভাবুন, আমি তো সেইভাবেও মানতে পারিনি, তারপরও একটু ভালো পিয়ার করি। কথা বুঝে আসছে? সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে আমার রাসূলকে, কথা বুঝছেন? এই যে সামান্য করতে পেরেছি, যেভাবে উলিয়ারা করেছে নবীরকে ভালোবাসা মানা, ওভাবে পারিনি। তারপরও এই একটুতে বলুন তো আল্লামা সম্মান, মর্যাদা, ভালোবাসার মানুষ, ইজ্জত দিয়েছে না দেয়নি? বলেন দিয়েছে না দেয়নি? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, বলেন এই দুপুর বেলা আর এইটার সময় শীতের বেলায় মানুষ একটু গড়াগড়ি করে, ঠিক না? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, এটা কি? এটা আমার রাসূলকে ভালোবাসার প্রতিদান, নবীর ফল। তাহলে বলো ভাই আমার, তোমরা যদি রাসূলকে ধরো, তোমরা ফিরে পাবে না? ইজ্জত ফিরে পাবে, সম্মান ফিরে পাবে, শান্তি ফিরে পাবে, মর্যাদা ফিরে পাবে, অধিকার ফিরে পাবে, তোমার স্থান ফিরে পাবে। তুমি আমিনার লালকে পিয়ার করো, আমিনার লাল যাতে খুশি সেটা করো। আমিনার লাল বলছেন নামাজ হলো আমার চোখে ঠান্ডা, তুমি নামাজ পড়ো, তোমার রাসূলুল্লাহর চোখে ঠান্ডা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লাল বলবে আরে আমার চোখে ঠান্ডা দিচ্ছো, উনি তখন ওখান থেকে আল্লাহকে বলবে আল্লাহ ওর জীবনে যা গুনাহ করে ফেলেছে আল্লাহকে মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি কারো জন্য একবার বলে, আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? যদি আকীদা থাকে তাহলে আপনার ঈমানই নাই। কেন? আমার আল্লাহ বলেছে আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
অচিরে আপনাকে এত দিয়া দেব, আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গা আরো বেশি উত্তম, আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ আপনার দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে খুশি করতে চান কে? খোদ মালিক আল্লাহ। আল্লাহ খুশি করতে চান, বন্ধুকে খুশি করব। ভাবছেন, শুনছেন তো নাকি? ভাবছেন, শুনে ভাবছেন আমার নবীকে ভালোবাসো, কোথা থেকে কোথায় চলে যাবে তুমি ভাবতে পারবে না। হায় হায়, সেই হাফসি দেশের কালো মানুষ, গলায় বেড়ি পড়া, কোমরে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া, বাজারে বিক্রি হয়ে গেল। কেন? তখন গোলাম কিনা বেচা হতো। আমার নবী তো বন্ধ করেছে, আমার নবী বন্ধ করেছে। আমার নবী কি করতে এসেছিলেন? আমার নবী একত্ববাদের সঙ্গে মানুষকে জুড়তে এসেছিলেন, আল্লাহর সঙ্গে, খালিকের সঙ্গে, মালিকের সঙ্গে। আমার নবী কি করতে এসেছিলেন? 1500 বছর আগে নারীদের ঘরে যন্ত্র পুঁতে দেওয়া হতো, সেটাকে বন্ধ করতে এসেছিলেন। আল্লাহ নবী কি করতে এসেছিলেন? ক্ষমতার শাসকরা তারা প্রজাদের উপরে জুলুম করতে আল্লাহ নবী বন্ধ করতে এসেছিলেন। শোনো, 23 বছরে মান নবী আমার মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়েছে, নারীদেরকে যন্ত্র পুঁতা বন্ধ করেছে, মা বাপকে মানুষ হত্যা করতে তাদের মর্যাদা দিয়েছে, মাকে পায়ের তলায় জান্নাত দিয়েছে, বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। শোনো, আমার নবী কি করেছে? আমার নবী পৃথিবীর এতিমদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর সম্মান দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, স্বামী সম্মান দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে। এই পৃথিবীর মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে আল্লাহ নবী আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার নবী এটা করেছে। তুমি নবীর উম্মত হয়ে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে মানুষকে অবহেলা করো না, তুমি নবীর উম্মত হয়ে এতিমকে লুটো না, তুমি নবীর উম্মত হয়ে বিধবার উপর অত্যাচার করো না, তুমি নবীর উম্মত হয়ে মা বাপের উপরে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর নবীর কষ্টের ইসলামকে শেষ করে দিও না। নবীর ইসলাম মানে কি? যেখানে মদ থাকবে না, যেখানে জুয়া থাকবে না, যেখানে সিনেমা থাকবে না, যেখানে নাটক থাকবে না, যেখানে যাত্রা থাকবে না, যেখানে ধোঁকা থাকবে না, যেখানে ব্যবসাতে কোনো চিটিংবাজি থাকবে না, যেখানে মানুষকে ভালোবাসা হবে, মানুষকে ছোট বড় দেখা হবে। ও কিন্তু কি হয়েছে, ও গরিব তো কি হয়েছে, ও কালো তো কি হয়েছে, ও বর্ষা তো কি হয়েছে, ও প্রজা তো কি হয়েছে, ও ও যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে তাকে ছোট করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তুমি আমি ইসলামকে ধ্বংস করে ফেলছি না তো? নামাজ কাজা করেছো ব্যক্তিগত গুনাহ, কিন্তু ইসলামের ধ্বংস করে ফেলছো না তো? শুনছেন তোমার কথা ভাইরা? একটু বুঝে পা ফেলুন ভাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তার একটা নমুনা আল্লাহ বলেছে, নবী বলেছে কি? আল্লাহ যখন বেজার হয়ে যায়, মানুষের উপর অত্যাচারী শাসককে বসিয়ে দেয়। শুনছেন? তাহলে আমাদের উপরে আল্লাহ বেজার হয়েছে না? একটু তওবা বেশি বেশি করে করো আমার সোনার ভাইরা, ফিরে আসো, নামাজ পড়ো, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। শোনো, সারাদিন ইনকাম করার জন্য শুধু আল্লাহ পাঠায়নি, খেলে এইটা শান্তি পায়, কিন্তু এখানটা শান্তি পেতে গেলে কি করতে হয়? এখানটা শান্তি পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এতিমকে একটা কাপড় দেবে, দেখবে কি খুশি সে, তোমার ওইটা দেখার পরে দেখবে এখানটাই তোমার একটা আনন্দ হচ্ছে। এটা হলো মানুষকে ভালোবাসলে এখানটা শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী 63 বছর দুনিয়া জমিনে ছিলেন নবী আমার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, সভ্যতা প্রতিষ্ঠিত করেছে, মা বাপের অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, এতিমের সাধারণ এতিমকে অধিকার দিয়েছে। এক কথায় এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠিত করেছে।
সেই নবীকে প্রিয়ার করো, সেই নবীর সঙ্গে জুড়ে যাও, সেই নবীকে মুহাব্বত করো। তুমি ভেবে দেখো যারা আমার নবীকে ধরেছে তারা কি ছিল, কোথায় পৌঁছে গেছে। আরে হযরতে বেলালের কথা ভেবে দেখো। বেলাল ছিল হাবশী দেশের একজন কালো মানুষ, তাকে বাজারে কেনা বেচা হতো। একটা দুটো নয়, কয়েকটা বাজারে বিক্রি হয়েছে। কেউ কিনেছে আবার বেশি দামে বিক্রি করেছে, আবার কিনেছে আবার বিক্রি করেছে। এইভাবে বিক্রি হতে হতে মক্কার বাজারে বেলাল বিক্রি হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিজ করে নিল। বেলালের কেমন করে উমাইয়ার ঘরেতে কাজ কাম করতে লাগে, উমাইয়া বেলালের উপরে জুলুম করে অত্যাচার করে। হঠাৎ করে বেলালের কানে খবর চলে গেল একজন এসেছে যিনার নাম মুহাম্মাদুর রাসূল। তিনি গরীবদের পক্ষে কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, মুসলিমদের পক্ষে কথা বলে। তিনি গোলামি প্রথাকে বন্ধ করতে চায়, মানুষকে আজাদ করে দিতে চায়। বেলাল আমার নবী সম্বন্ধে খবর নিতে 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 কখন যেন বেলাল মুহাম্মাদের প্রেমিক হয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেছে যে আমায় ভালোবাসবে আমি তাকে পরীক্ষা নেব। আপনারা আল্লাহকে ভালোবাসেন? বলুন বলুন বলুন, সত্যি করে বলুন। হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন ভালোবাসি ভালোবাসি ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন। হাত না বাঁধলে পরীক্ষা নেবে। কিরাম পরীক্ষা নেবে? কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে ধনী করে পরীক্ষা নেবে। আপনার জন্য কোনটা তিনি ভালো জানেন, আমি জানি না। কথা বুঝে আসছে? বিভিন্ন দিক দিয়ে কারো কাজ কাম ব্যবসা চাষবাস ইনকামের জায়গা ক্ষতি করে পরীক্ষা নেবে। কে পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবে। কেন? তুমি যে বললে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কতটা সত্য আল্লাহ পরীক্ষা নেবে। শুনছেন না? আপনি বলেন ভালোবাসি, কালকে দেখা যাচ্ছে আপনার উপর একটা পরীক্ষা এসে গেল। কি পরীক্ষা? বোঝাবার জন্য বলছি। দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, বা কোন জালিম আপনার ব্যবসাকে দখল করে নিল। কথা শুনছেন? আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে যে বান্দা তুই আমার ভালোবাসায় সবর করিস কি দেখবো, না জালিমের কাছে গিয়ে পায়ে ধরিস দেখবো। শুনছেন না? সুস্থ আছেন, আল্লাহ হঠাৎ করে কালকে বিমাতে দিল। দেখবে বিমার এই বান্দা আমার উপরে সেই ভক্তি ভালোবাসা বাড়ায় না ধৈর্য হারা হয়ে বলে আল্লাহ এত লোক থাকতে তুমি আমায় বিমার দিলে কেন, এটা বলে নাকি দেখবে। শুনছেন তো না? যারাই আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। আহা, নবীদেরকে তো আল্লাহ যে পরীক্ষা নেবে বলার কথা না। কখনো কখনো জালিম শাসককে আল্লাহ পরীক্ষা নেবে, জুলুম করে হঠাৎ করে আইন করে দিল নামাজ মসজিদে পড়তে পারবে না। শুনছেন না? আল্লাহ দেখবে এরা কি করে। হঠাৎ করে আইন করে দিল স্কুলে কেউ বোরকা পরে যেতে পারবে না। শুনছেন না? আল্লাহ কি করে, কথা মাথায় ঢুকছে। যদি আল্লাহকে ভালোবাসো তোমাকে একটা কথা মনে রাখতে হবে, জীবনটা দিয়ে হলো আল্লাহর বিধানকে চেঞ্জ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের প্রকৃত স্টপ। সেই জায়গায় যদি তুমি পৌঁছাতে পারো তাহলে তুমি তো বিরাট উঁচু মাকাম পাবে। হযরতে বেলাল বলেছিল আল্লাহকে ভালোবাসি, পরীক্ষা শুরু হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিজ করেছিল, তার কাছে খবর চলে গেল যে বেলাল তোমার কিনা গোলাম। আর তখন গোলামকে মেরে ফেললে কোনো বিচারও হতো না। এখন যেমন আমাদেরকেও মেরে ফেললে বিচার হয় না, কেন তারা মনে করে আমরা তাদের গোলাম। আর আমরা তো সত্যি গোলাম হয়ে আছি, তাই না? কি গো, কেউ এক কাপ চায়ে গোলাম হয়েছে, কেউ 200 টাকায় গোলাম হয়েছে, কেউ 2 কেজি আলু গোলাম হয়েছে, কেউ 500 তেলের বোতলে গোলাম হয়েছে। কি গো, কথা কি কষ্ট হচ্ছে? আমি ভুল বলছি? তারা দিয়েছে ভাববে না? সে পুরাতন সময়ে শুনতাম, তখন তো আমি হইনি। আগেকার সময় নাকি জমিদার পোতা কি একটা সিস্টেম ছিল না, জানি না।
দেখা যাচ্ছে কোনো লোক গরিব মানুষের ভালো একটা জমি আছে, ওকে বাজার করে দিত আর করে দিত, আর খাতায় নোট 10 পয়সা 4 আনা 1 আনা। একদিন যখন ওটা 1.5 টাকা হয়ে যেত বলতে টাকাটা দে, বলে কিসের টাকা স্যার? বাবু কিসের টাকা? বলছে চালি ছিলিয়েছিল। আমি মনে করছি এমনি খাই, তোকে এমনি খাবো দে না বাবু, আমি কোথা পাবো? তাহলে তোর জমিটা দে। তা আমারও মনে হয় আমাদের ঘরেও তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে গোলাম বানিয়ে 10 বছর 20 বছর ধরে গোলাম করার পরে হয়তো লাস্টে দেখা যাবে বলবে এই 2 লাখ টাকা হয়েছে দে। আপনি বলবেন কই 2 লাখ টাকা আমি কোথা পাবো? আমার তো নেই। শুনছেন না? নিয়ে গিয়ে একটা করে কিডনি রাখ আর একটা করে কেটে বিক্রি করবে। একটা কেটে বিক্রি হলেই তো হয়ে যাবে নাকি? আমার কথা কি আপনারা খারাপ লাগছে? এটা মনের মধ্যে হয়েছে, কিন্তু আমরা গোলাম হয়ে গেছি না যাই না। তোমার আমার বেলটা দেখা যাচ্ছে না, তোমার আমার ছেলেদের বেল দেখা যাচ্ছে। যদি এইভাবে চলো, আর যদি না চলে জেগে ওঠো যে না ইদিক উদিকি নয়, নিজেদের ভবিষ্যৎ ভাববো, তাহলে বাপ তোমার বাচ্চা কোনো গোলামও হবে না, ইনশাআল্লাহ মালিক তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার জন্য প্রথম শর্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানতে হবে, এবং কুরাইশ বংশের ছেলে হিসাবে বলে যাচ্ছি কথাটাকে মেনে নাও। বাচ্চাগুলোকে পড়াও। বাচ্চাগুলো কি পড়াও। 2 ধরনের পড়াবে। একটা হলো নবী মুহাম্মদ রাসূল তোমার লিডার, তোমার নেতা, এটা জানাও, এই পড়াটা দাও। আর একটা হলো জেনারেল লাইনে পড়াও, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, পুলিশ করো, আইপিএস অফিসার বানাও। কথা বুঝে আসছে? এবং ভালো রাজনীতির নেতা বানাও ছেলেগুলোকে। এখন থেকে তৈরি করো। কি বলে জীবন রাষ্ট্রবিজ্ঞান পড়াও, তবে তো জানবে ইসলামে হারাম যখন নিয়ে আপনার মাথায় বাজ পড়ছে কেন? কথা বুঝছেন না? বুঝলেন? আর না হয় তোমার আমার গলায় বেল আছে দেখা যায় না, কিন্তু এদের গলার বেল দেখা যায়। সাথে করে যেমন ঘরে দেখবেন টমিকে, বুঝেন না? ওরা নিয়ে ঘুরবে। আমার কথা কি খারাপ? আমার আব্বা জানরা কি আমি ভুল বলছি মনে হচ্ছে নাকি? আব্বা জানগুলোকে জিজ্ঞেস করেন না, ওনারা যখন আমাদের বয়সী ছিল আমরা আর ওনাদের মধ্যে কতটা পার্থক্য হয়ে গেছে দেখুন। আমরা কত ধ্বংসের দিকে চলে গেছি আব্বা বল। আমাদের ছেলেগুলো আরো কত ধ্বংসের দিকে যাবে বল। কিন্তু এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায় মুহাম্মদ রাসূলকে ধরো, মুহাম্মদ রাসূলের কদমে যাও। মুহাম্মদ রাসূল আমাদেরকে সবকিছু শিখিয়েছে, সেই শিক্ষা অর্জন করো। হযরতে বেলাল যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে উমামুন করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মনি, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে। মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনা সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাই তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে
মারতে বাধ্য না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিন আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। কেন দুনিয়া শত বেশি 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 কি করতে পারবে? কিন্তু মনে রেখে দিও, মরণ বললে মরণ নয়। অনেকে 10 টাকা থেকে লাভ মেরে আত্মহত্যা করতে যায়, তাও বেটা বেঁচে গেছে। অনেকে একবার না দুবার না 3-4 বার বিষ খেয়েছে, তাও মরেনি, বেঁচে গেছে। অনেকে ট্রেন লাইনের তলায় শুয়েছে, ট্রেন আগে যে দাঁড়িয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? মরণ অত সহজ নয়। কেন সহজ নয়? জানটা তো তোমার আমার কথা শোনে না। জান কার কথা শোনে? বলবেন না, বলবেন না। যিনি সৃষ্টি করেছে তিনার কথা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি ডাকে সাজানো ভাত রেখেও চলে যেতে হবে। শুনছেন না? তিনি যদি ডাকে সাজানো ভাত রেখে দিও, এই হাত দুইটি খাবো, আল্লাহ বলে যে চলে আয়। কথা বুঝছেন না? বোঝেন না? খাবারের উপরে হুমড়ি পড়ে রয়ে যাবে, চলে যাবে। এ কারো কথা শোনে না। আর শরীরের সঙ্গে এর সম্পর্ক এত দুর্বল, পৃথিবীতে অন্য কোনো দুর্বল নেই। কখন যে পালিয়ে যাবে কোনো ঠিক নাই। শুনছেন তো নাকি? আর এ কার কথা শোনে? যিনি সৃষ্টি করেছে, যিনি দিয়েছে। মায়ের পেটে 120 দিন যখন ছিলাম তিনি ফুঁকে দিয়েছে, অমনি আমরা লড়ে উঠেছি। এটা তার দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা শোনেন? পৃথিবীর সব রাজারা যদি এক জায়গায় হয়েও একটা জানকে বলে তুই 1 সেকেন্ডের জন্য আমার কথা শোন না ভাই, কারো কথা শুনবে? শুনছেন না? শোনেন? কারো কথা? ও একটাই জিনিস চেনে, আমার মালিক আল্লাহ, আমার মালিক। সে মুসলমানের শরীরে থাক আর যার শরীরেই থাক, এই একদিনের কথাই শোনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? হযরত খালিদ বিন ওলীদ নাম শুনেন? জীবনে বড় শখ ছিল, অসুবিধা হচ্ছে। জীবনে বড় শখ ছিল আমি যেন শহীদ হই, আল্লাহর রাহে, আল্লাহর হয়ে, দিনের হয়ে লড়াই করব। এই অবস্থায় কাফেরদের আঘাতে আমি যেন ইন্তেকাল করি, অর্থাৎ শহীদে মরণ হবে। এটা জীবনে বড় শখ ছিল। কার? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ। জানো? চেনো? নাম শুনেছো? কথা বলছো না তো? বাচ্চাগুলোকে শোনাও। শোনাওনি? তা তোমার ছেলে তো শিয়ালকে দেখো ভয় করে, মুরগি দেখলেও ভয় করে। আর যে কি ছোট্টবেলা থেকে শোনাও যদি হোসাইনের কথা, খালিদ বিন ওলীদের কথা বুঝে আসছে, হযরতে সালাউদ্দিন আইবির কথা, তো তোমার ছেলে ভয় খাবে? তোমার ছেলে যদি চাকু ছুরি দেখে বলে রেখে দিকে। মায়ের পেট থেকে শুনে আসছি কারবালার কথা, ওসব দেখাসনি। ওসব দেখে শুনে ওসব কিছু মনেই হয় না। কেন? ওরা জানে ইব্রাহিম খালিল তার বাচ্চার গলায় ছুরি চালাতে 3 বার চেষ্টা করেছিল, জানেন না? আল্লাহ বলেছিল চলবি না, পেরেছিল।
যদি এই ছেলেকে শোনাতে থাকে, ছেলে কি বলবে? তোর ক্ষমতা নেই, হাতে থাকতে পারে তোর, কিন্তু চালাবার ক্ষমতা তোর নেই। চালাতে হুকুম যদি আল্লাহ দেয়, তোর হাতেও থাকার প্রয়োজন নেই, কোন জায়গায় রেখে দিবি, আমি সেখানে যেই হুমড়িকে পড়বো। আর যদি খোদা না রাখে, তুই হাজারো চেষ্টা করে কিছু করতে, জোরে বলুন কিছু করতে, এসব শোনান, শুনতে কথা বলছে কি শোনান? হাটি মাটি টিম তারা মারতে পারে, তাদের খাড়া দুটো সিং। কত বড় মূর্খর মতো কথা। যাদের ডিম হয় তারা সিং হয়, তারা ডিম পারে না, জানেন? কত বড় পৃথিবী অন্ধ দেখুন। যাদের আল্লাহ, যে পশুদের আল্লাহ সিং দেয়, সে পশু কখনো ডিম পারে না। শুনছেন না? বাচ্চা বেলা থেকে মিথ্যা শিখাচ্ছে, হাঁটতে মাটি তারা মাঠে পারে তাদের তোরা ভাবে এটা বলতে বলো, তাহলে এদের তো দোষ নয়। কি গো আমার ভাইজানেরা, মনে কষ্ট দিচ্ছেন নাকি? এগুলোকে তৈরি করুন, এগুলো আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তৈরি না করেন, এগুলোই আপনাদেরকে ধরবে। কিয়ামতের দিনে শোনেন, একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিনে একটা ছেলেকে আল্লাহ, কি একটা মেয়েকে আল্লাহ জাহান্নামে দেবে, তার কারণে জন্য যাও অন্যায় করে জাহান্নামে যাও। তখন সে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমায় জাহান্নামে দিচ্ছেন কেন? তুই এই কাজ করেছিস, তাহলে আমি এই কাজ করতাম, আমার গার্জিয়ান তো কোনদিন বারণ করেনি, আমার বাপ মা তো কোনদিন রোকে নে, তাহলে এর জন্য কি আমার বাপ মা দোষী নয়? আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ পাক বলবে, সাদ্দাকতা, তুমি সত্য বলছো। তাহলে ওরা কেন জাহান্নামে যাবে না? ওদের কমাসে দিন। আল্লাহ বলবে, এদের বাপ মা কোনো জাহান্নামে দেবে। শুনছেন? হ্যাঁ, দুনিয়াদারিতে যদি তোমার সিলেবাসে এটা থাকে, চলো দুনিয়ার চক্করে তুমি পড়ো, দিলে গাঁথুনি, কিন্তু দিলে গাঁথো তুমি কি? তুমি সত্যকে দিলে গাঁথো, এটা মিথ্যা কথা। হ্যাঁ, কি গো আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের? পড়ান বাচ্চাগুলোকে দিন শিখান, না হয় অসুবিধা আছে। হযরত খালিদ বিন ওলীদ কত জীবনের শখ ছিল। একদিন বিছানাতে শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, অসুস্থ। 120টা লড়াই করে, কটা? 120টা, আর 120টাতেই জিতেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গেছে, হুজুরের লড়াই করতে পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াইয়ের ময়দান, ঘোড়ার পিঠে ছুটোছুটি লাফালাফি হয়তো নাকি, পাগড়িটা পড়ে গেছে। হুজুর দেখছে দুজন তরোয়াল নিয়ে আসছে, সবার লোক খালিদ বিন ওলীদকে। সবার টার্গেট কি? খালিদ বিন ওলীদকে। স্বাভাবিক, কোন জায়গায় মেন নায়কটাকে সবাই টার্গেট করে না, তো উনাকে টার্গেট। তো খালিদ বিন ওলীদ পাগড়িটা পড়ে গেছে, হুজুর তোলার জন্য রেডি হচ্ছে, আর এইদিকে দুজন তরোয়াল নিয়ে আসছে, একদম কাছে চলে এসেছে। আজানটা দিন। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة والصلاة محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة بصره مقام محمود نلج وعد ترزقنا الشفاعة يوم إنك لا تخلف الميعاد لا إله إلا الله মসজিদে নামাজ পড়ায় এখানে 4:30 জামাত হয় মসজিদে ও আচ্ছা আচ্ছা আজকের দিনের জন্য মসজিদে 4:45টায় জামাত হয় আজকের দিনের জন্য আচ্ছা ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना কোনো দুঃখ কোনো কষ্ট কোনো দুঃখ যদি আসে মদিনা ইয়াদ করবেন অর্থাৎ নবীর উপর দরুদ পড়বেন জোরে বলুন সুবহানাল্লাহ এ সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া বলি একজন অভাবের জ্বালায় ধার করেছে একজন তাকে শুধতে পারে না অভাবের জ্বালায় আরেকজনের থেকে ধার করেছে তাকেও শুধতে পারে না অভাবে আরেক জায়গা থেকে ধার করেছে লাস্টে সবাই মিলে কাজীর কাছে বিচার দিয়েছে কাজী সাহেব বিচার করেছে সে তখন বলছে অভাবের জ্বালা স্যার কি করব কাজী সাহেব আমি কি করে শুধবো আমার তো অভাব তখন কাজী সাহেব 3 দিন সময় দিল এর মধ্যে যদি তুই না পরিশোধ করতে পারো তাহলে তোমাকে জিন্দানে দেয়া হবে যেটাকে আমরা জেল বলি তখন জিন্দান বলা হতো দেয়া হবে সে বেচারি তো মনে খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে রাস্তায় এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তাকে জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন আল্লাহ ওয়ালাদের একটা নমুনা বলে যাচ্ছে আত্মীয় হোক চাই না হোক পরে কষ্ট দেখলে দুঃখ পাবে এটা হলো ওলিদের একটা নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন তো জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন তখন বললো এই ব্যাপার তখন সে আল্লাহর ওলি বলছে শোনো ঘরে যাও উযু করো খুব প্রাণ ভরা ভালোবাসা নবীর উপরে দরুদ পড়তে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ কামলিওয়ালার সঙ্গে দেখা হবে কামলিওয়ালাকে সব বলবে দেনে ওয়ালা তো তিনি জোরে বলুন সুবহানাল্লাহ बेशक सब कुछ बनाते हैं मौला खालिक अल्लाह है अना कासिमुन अल्लाह यूती खुदा यूती है बनाने वाला है सब कुछ खुदा का है खुदा का जो खजाना है उस खजाने का कुंजी खुदा ने मोहम्मद अरबी को गिफ्ट में दे दिया जोरे बोली सुभान अल्लाह हबीब अब जिसको चाहिए जितना चाहिए आप दे दीजिए आपका देना हमारा ही देना होगा जोरे बोलুন সুবহান আল্লাহ সব কিছু মদিনাতে আসে মদিনা থেকে কুল কায়নাতে বন্টন হয় জোরে বলুন সুবহান আল্লাহ ভুল বুঝবেন না আহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে রওজা মুবারকে গিয়ে বলছে হুজুর আমি তো হজ করতে আসছিলাম রাস্তায় চুরি হয়ে গেছে এগুলো যদি না ঘটতো তাহলে আমরা শিখতাম কি করে এজন্য চুরিটা হয়েছে হুজুর এখন আমায় খিদে পেয়েছে আপনি কিছু খেতে দেন মাজারের কাছে যে বলছে আজকালকার কিছু মৌলভী সাহেব আছে ফতোয়া দেবে না
এই গুনাহ হলো গুস্তাখে রাসূল। এগুলো কি গুস্তাখে রাসূল। সে যে নবীকে বলেছে খেতে দেন, নবীকে কি আল্লাহ বলেছে? রাসূল বলেই তো বলেছে, ঠিক না বেটি? আপনি বলবেন খাবার মালিক তো আল্লাহ, কে জানে রে খাবার মালিক আল্লাহ। ইয়া রাজ্জাক, রিজিক দেনে वाला मौला बेशक अल्लाह है। जोरे बोलो सुभान अल्लाह। मगर उस रिजिक बढ़ते हैं मदीना वालों के हाथों के बरकत से। जोरे बोलो सुभान अल्लाह। अरे कुरान उठा के देखो, सूरह इखलास पढ़ के देखो, कुल हु अल्लाहु अहद। जब मुशरिकों ने पूछा ए मोहम्मद अल्लाह कौन है, नबी ने जब फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई इलाहा नहीं, तब उन लोगों ने पूछा अरे मोहम्मद अल्लाह कौन है? तो अल्लाह तो तब आयात नाजिल कर सकते हैं हु अल्लाहु अहद, हु अल्लाहु अहद, हु से शुरू कर सकते हैं। मगर खुदा ने ऐसा आयत नहीं नाजिल किया, खुदा ने आयत नाजिल किया कुल हु अल्लाहु अहद। हबीब आप फरमाइए खुदा एक है, खुदा एक है, आप फरमाइए। जोरे बोलो सुभान अल्लाह। खुदा भी चाहते हैं तुम लोग, मैं खुदा को जो लोग मानते हैं मेरे हबीब के अल्फाज के ऊपर ईमान ला के मानो, मेरे हबीब की लफ्ज की बात सुन के मानो। इसीलिए खुदा ने फरमाया हबीब आप फरमाइए, आप फरमाइए अल्लाह वो है जो एक है। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह जिनी जिनी अल्लाह तो बोलते পারতে মুশরিকরা শোন আল্লাহ আমি যিনি বলতে পারতেন না? আল্লাহ তা বলেন না, কুল আপনি বলুন। আল্লাহ চায় যে বান্দা আমার ক্ষমতা আছে নবী ছাড়া তোদের সঙ্গে প্রেম ভালোবাসা করা, তোদের দিলে আমার জায়গা করে নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। তোরা নবী ছাড়া আমার সঙ্গে কথা বলার সাহস কে দিল তোদের? ভাবছেন আল্লাহ ডাইরেক্ট নবী ছাড়া আমাদের সঙ্গে কথা বলে না, আর আমরা নবী ছাড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শক্ত করছি। হয় কখন? এই সাহস যে দেখিয়েছে সে হলো গুস্তাখে রাসূল, তার ঠিকানায় জাহান্নাম। কথা মাথায় ঢুকছে? অতএব সেই মানুষটা যে বলল হুজুর আমাকে খেতে দেন, হুজুর আমার খিদে লেগেছে বলে একটা থামে হেলান দিয়েছে, খিদে লাগলে দেখবেন বেঘর ঘুমও হয়। কি গো খালি পেটে অনেকে দেখবেন ঘুম হয় না? ক্লান্ত হয়ে যেত শরীর, বেচারি হেঁটেও এসেছে, আগে কার সময় হেঁটে লোক হজ করতো। আমার দাদু তোমাদের জেলায় শুয়ে আছে, কি নাম জানো? আরে বলবে গুলবেরিয়ায় রয়েছে হাজী শখস রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদু হয়, তোমাদের কি হয় আমি জানি না। তোমাদের কি হয়? তোমাদের কি হয়? তোমাদেরও দাদু হয় বা দাদা পীর হয়। তিনি শুয়ে আছে একবার দুবার নয় 7 বার। কবার? 7 বার। সেই দাদুর কথা ভুলে গিয়ে কে কোথা কি করছে সেই নিয়ে আমরা হুড়োহুড়ি করি। পাগল ঘুরে গেছে। আমার ঘরে রয়েছে 7 বার হেঁটেছে, কিন্তু তার ফটো নেই বলে আজকে অ্যাড হচ্ছে না। হ্যাঁ 7 বার হেঁটে গেছে, আর প্রত্যেকবারে আমার নবী সালাম দিয়েছে। আমার দাদু নবীকে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, নিজের কানে শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে এইটা নিয়ে খুশি নয়? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ সেই দাদুকে ধরে ডাকো। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, তখনকার মানুষ বেশিরভাগ মানুষ হেঁটেই চলে যেত। পাগল মানুষ ছিল, দিবানা মানুষ ছিল। হুজুর 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 করতে করতে কানতে কোথায় চলে গেছে। আর আল্লাহ সব জঙ্গল পাহাড় পর্বত, এখন তো রাস্তা হয়ে গেছে, কত আরাম রে বাবা। কত সরাইখানা তৈরি আছে, কত থাকার জায়গা আছে, আর আছে এটা সেটা। আবার ফেসবুকে যদি অ্যাড করে দেয় আমি হাঁটছি, কত লোক ফুল ছড়াবে, আচরণ খাওয়াবে, রসগোল্লা পান্তুয়া কত কি দেবে, নবীর দেশে যাচ্ছে। কি তখন সব তো ছিল নি, অত দেখানো ব্যাপার নেই। চুপচাপ করে টুক করে দৌড়ে পড়তে চলে গেছে, তো ধরতেই পারে না কোথায় যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন আব্বাস সিদ্দিকী যদি বেরোয় একবার, যদি বলে দিয়ে আমি হাঁটতে শুরু করেছি, আমার পিছনেই দেখাবে হাঁড়ি নিয়ে, কলসি নিয়ে, খাবার নিয়ে, টিফিন নিয়ে লাখ লোক। কি উন্নত হয়ে গেছে। আমিও তো চাই ছোট অ্যাড দিই, যাতে করে সবাই আমার পিছনে ছোটে। প্রেম এখান থেকে হয়, দেখাবার জিনিস নয়। তখন এত উন্নত ছিল না, চুপি গেছে, 7 বার যাতায়াত করেছে। কথা মাথায় ঢুকছে?
তাহলে আগেকার মানুষ প্রায় যায়। আপনাদের হাওড়া জেলাতে শুধু মদ্দাত নয়, আরো অনেক গেছে, খবরই নাই। প্রেমের সাথে গেছে, প্রেমের কাজ মিটিয়েছে, ভালোবাসার মানুষ জানে, ভালোবাসার মানুষ জানে, চুপ হয়ে গেছে। কিন্তু না, লক্ষ লক্ষ মুরিদ ছিল। হাওড়া জেলারই তো লক্ষ লক্ষ মুরিদ ছিল। আপনাদেরই তো বাপ দাদা ছিল রে বাবা, ভুল বলছি নাকি? দাদা দেখেছে, হুজুর গেছে, এক কান দুকান হতে হতে ছড়িয়ে গেছে। কথা বলি, এবার জীবনী লেখা হয়েছে, কারণ আল্লাহর ওলি উনি, পীরেদের জীবনী হয়, মুরিদরা লিখেছে। আরবিতে পীরের আরবি কি? পীরের আরবি কি? মুর্শিদ। পীরের আরবি মুর্শিদ। পীর বললে আপনারা ঘেবড়ে যান, যে পীর তো নেই, ঘেবড়ে গেলেন। আরে পীরের আরবি মুর্শিদ। কোরআনে আছে মুর্শিদ ধরতে হবে, ওলি মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, তোমাদের ওলি হবে, গার্জিয়ান হবে মুর্শিদ। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। কে কোথা এখন কখন ধরে ফেলেন না তো? ধরছে কেন? রান্না করছে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি বাচ্চা ছেলেরাও রয়েছে তো, কোথায় কিছু হয়ে গেলে বিপদ যাবে, আগে সতর্ক হওয়া দরকার। তা হুজুর আমাকে বলে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী খবে দেখছে, নবী পাক এসেছে। এ বাবা নাও, জবের আটার রুটি আর খেজুর তাকে দিচ্ছে। এক রাতে আছে একজনকে রাসূলুল্লাহ খাইয়েও দিয়েছে একটা খেজুর, বলুন সুবহানাল্লাহ। আর এক রাতে তার হাতে দিয়েছে, সে ঘুম ভেঙে যে দেখছে আমার হাতে খেজুরও আছে, জবের আটার রুটিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে, দিবার মালিককে বেশাকাল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাড়িতে যখন মাকে যে বলেন, মা খেতে দাও, সেরে খায়। কেন? মাকে আমি খোদা বলে মানি না, মাকে খোদা বলে মানি না, মা বলেই মানি। ঠিক তেমনি রাসূলুল্লাহকে যখন কেউ বলে হুজুর আমাকে দেন, তার মানে রাসূল বলেই চেয়েছে, খোদা বলে চাই না, তাই সেরে। কিন্তু এই সব নিয়ে নবীকে ছোট করার চেষ্টা অনেকে করে যাচ্ছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, কামিয়াবি উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, বোম দ্বারা হয় না, গুলি দ্বারা হয় না, বন্দুক দ্বারা হয় না, AK-47 দ্বারা হয় না, পরমাণু বোমা দ্বারা কামিয়াবি হয় না। ও কিছুদিনের রাস চলে, উল্টে যেতে হবে। কামিয়াবি হয় গরিবের নামাজকে দেখো, কামিয়াবি কাকে বলে। সেদিন বাদশা ছিল, আজও বাদশা আছে, সবে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সবাই যাচ্ছে গরিবের নামাজের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরিবের নামাজ, তুমি কি কোন দেশের রাজত্ব চালিয়েছো? গরিবের নওয়াজ বলছে, রাজত্ব আমি কি চালাবো, আমি তো রাজা তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পরিচয়, আমার পরিচয় হলো আমি আমিনার লালের গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তা গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে। শুনছেন না? বাকি সব জায়গায় বুড়ো হলে বলবেন তো, আমি নেবে যাবো কিন্তু। গোলাম যত বুড়ো হয় দাম, আর বাকি সব ক্ষেত্রে যত বুড়ো হয় দাম কমে। নায়ক বুড়ো হয়ে গেলে বাজারে আর ফিল্ম চলে না। নায়িকা একটু বুড়ি হয়ে গেলে ও যদি বলে পয়সাও দাও, তাও দেখতে যায় না। খারাপ লেগে না, হাকিকতটা বুঝাচ্ছি। নেতা যদি বুড়ো হয়ে যায়, নিজের দলেই ঝগড়া লেগে যায়। বুড়ো কোনো কবে মরবে, তারপর আমার লাইন আসবে। কি গো, ঠিক না বেটি? আর আমার মুফতি আজম আবু জাফর মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়স, আব্বাস সিদ্দিকীর কি লাইন দেখেছে? মেজো হুজুরের লাইন দেখেছে মুসাফা করা। দেখেছো কি মুরব্বীরা বলেন, বাপ রে বাপ, কি লাইন, কি ব্যাপার? হুজুরকে শুনে বুড়ো তো রে না, বুড়ো তো কি হয়েছে? আমিনার লালের গোলাম বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিনার লালের গোলাম যে হয়, আমিনার লালের গোলাম যে হয়, দুনিয়াতে চলে যাবার পরও তার রাজত্ব, তার ফয়েজ চলতেই থাকে। দুজনের নাম বলে যাচ্ছি। এই দেশেতেই হতভাগা আকবর বলে একজন রাজা ছিল, যাকে আবার মুগলে আজম নাকি বলে। কথা শুনছেন না শোনেন? এখানে কজন বলো আকবরের মাজার কোথা জানো? কবর জানো কেউ? আকবরের ছেলে পুলে কোথা আছে কেউ জানো? আকবরের খানদান দূর পর্যন্ত কেউ জানো? বলো। আর ওই আকবরের সঙ্গে লড়াই হয়েছিল মোজাদ্দেদে আল-ফেসানি। বলো, মোজাদ্দেদে আল-ফেসানির মাজার জানো না? আওয়াজ দিয়ে বলো। কারা জানো? হাত তুলে বলো। কারা জানো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার কোথায়? বলো। আলহামদুলিল্লাহ।
পাঞ্জাবে সিরহিন্দে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি চলে যাবার পরও আজও তিনার দরবারে লক্ষ নয় কোটি কোটি লোক বছরে হুজুরের দরবারে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আকবরের কাছে কেউ যায়? কথা বলছে না তো, বলবেন তো যাই কেউ? কেন যাই না? কেন ও শয়তানের গোলাম ছিল, মুজাদ্দিদ আল ফিসানি আমিনা লালের গোলাম ছিল, জোরে বলুন গোলাম है रसूल के गुलाम है, गुलाम है रसूल के गुलाम। और ऊंचा गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है, गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है, बोलूं सुभान अल्लाह। जिंदाबाद जिंदाबाद। আমার নবী কে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী কে আল্লাহ কি মাকাম দিয়েছে শোনো। যদি কারো দিলেতে তোমার জায়গা করতে চাও, কারো দিলে তোমার যদি জায়গা করতে চাও, তো ঘন ঘন রাসূলুল্লাহর কথা শোনাতে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নবীর কথা বলবে আর দুনিয়ায় তোমার সবার দিলে আল্লাহ তোমার রাজ করিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কজনকে আমি ভাড়া করে এনেছি গো? একটা কেউ হাত তুলে বলতে পারবেন যে আব্বাস সিদ্দিক আজকে আমি ভাড়া এনেছে? কজন বিরিয়ানি খেতে এসেছে এখানে? তাবারুক নেই। তাহলে কি জন্য এসেছো? মুহাম্মদ রাসূলের কথা বলে আব্বাস সিদ্দিক, ঠিক না? চলো নবীর গোলাম এসে যাব, এই তো। তাহলে নবীর কথা বলো, সবার দিলে রাজ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है, तेरी बात करते करते। নবীর কথা বলতে বলতে আজ আমারও কথা সমাজে গ্রহণযোগ্যতা এসে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है, तेरी बात करते करते। तेरी शहर में मैं आऊं आका, तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। मेरी बात बन गई है, तेरी बात करते करते। तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है। নবীর ইশকের জন্যই তো আল্লাহ আমাদের জান দিয়েছে। যা আমার বন্ধুকে ভালোবাস। তেরি ইশক কি বদৌলত মুঝে জিंदगी मिली है। मेरी मौत आए आका, मेरी मौत आए आका, तेरी जिक्र करते करते। मेरी बात बन गई है, तेरी बात करते करते। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना।
ভাইরা আমার, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন আখিরাতের রাস্তায়, আমাদের নবী মরা নয়, জিন্দা নবী। কি নবী? হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। মদিনার রওজা মুবারকে সশরীরে এখন তিনি আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? কিন্তু এই যে যাবার প্রক্রিয়াটা যখন হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন, কথা বুঝে আসছে, তো নবী আমার বিছানাতে রয়েছেন খাজুরের তলায়তে। নবী পাকের জবানে কথা ছিল কি? উম্মাত। কি কথা ছিল? উম্মাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা নবী বলেছিল, শুনবেন না? কি গো উম্মাত, শুনবেন না? আরেকটা কথা বলেছিল, শুনবেন না? নবীর সেই কথাটা শুনে নবীকে খুশি করার জন্য সেই কথাটা রাখবেন না? বলুন আল্লাহকে সাক্ষী রেখে রাখবেন। হাত লম্বা করে বলুন রাখবেন। আরে আপনারা তো বলেন জান জানাবা কচু পোড়া, জানের থেকে বেশি দামি কি আছে? বলেন কথা রাখবেন। হাত তুলে বলুন রাখবেন। হাত নামান। নবীর দ্বিতীয় কথা ছিল উম্মাত, সালাত, নামাজ। আজ থেকে বলুন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। আমার যুবকগুলো বলো, নামাজ কাজা করবে না। জোরে জোরে বলো। ইচ্ছা করে করবে না। ফজর বেলা ঘুম ভাঙেনি, নাচার। জোহর বেলা কাজে ছিলে, ফিরতে পারোনি, গাড়িতে ছিলে, নাচার। আসর বেলা আসতে দেরি হয়ে গেছে, তাও মেনে নিলাম, নাচার। মাগরিব ইশাতে কি বাহানা দেবে? বলো। জবাব হবে না আল্লাহর কাছে? বলো, একটু ভয় করো আল্লাহকে। নবীকে ভালোবাসো বলছো, হ্যাঁ? কি গো আমার ভাই গুলো, একটু ভাবো। আমি বলছি তুমি আজ একটু ভাবো। তুমি আজকের মাগরিব থেকেই তুমি নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভাবতে হবে, না ভাবলেও শুনবে শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তাকবীর দিয়ে চলে যাবে। কথা বুঝেছ? আমি একেবারে এটাকেও বেকার বলবো না, এটা একটা নেকি হয়। কিন্তু নবী থেকে জীবনে চলে যাবার সময় তো বলছে উম্মত, সালাত, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত তুমি আমি। তাহলে নামাজ কি গো পড়বো তো? বলো যুবক, একটা আওয়াজ দিয়ে বলো, পড়বো তো? হ্যাঁ, এইটুকু আশা রেখে গেলাম। আমি বলছি তোমরা আসো। যে মাথা খোদার কাছে নত হয়, ওই মাথাকে আল্লাহ দুনিয়ার কারো কাছে নত করতে দেবে না। আল্লাহ সেই মাথার হিফাজত নিজে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দুটো কথা রয়ে গেল, নামাজের দিকে সময় চলে যাচ্ছে, ছোট্ট করে বলে নি। ওই যে কাজীর কাছে বিচারের কথা মনে আছে তো নাকি? আল্লাহর দরবেশ বান্দা কি বললে? যাও বেশি করে দরুদ পড়ো। ও ঘরে গেছে পাক পবিত্র হয়ে, বেচারি জেল খাটতে হবে। কত ভয় লাগবে না? এটা ভয়। এবার এটা কান্না কিন্তু পুরো ভেতর থেকে হচ্ছে, দিল থেকে কাঁদছে, দরুদ পড়ছে, দিল থেকে কাঁদছে, দরুদ পড়ছে। গভীর রাত হয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়েছে। রাত জাগা অভ্যাস নাই, ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে দেরি, কামলিওয়ালা পর্দা তুলে দিয়েছে, দেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাঁদো তুমি? আহা, যদি তোমাকে বলে এসে কত সুন্দর হবে বলো তো, কেন কাঁদো? হুজুর আমি ঋণী, আমি অভাবী, আমাকে জেলে দেবে বলেছে। হুজুর আমার ঋণ কি করে শোধ হবে? আল্লাহর নবী বলে দিলেন, যাও অমুক বাদশার কাছে যাও। এক রাতে আছে সুলতান আব্দুল হামিদের কথা আছে। সুলতান আব্দুল হামিদ জানেন তো? আজ থেকে 100 বছর আগে যিনি ছিলেন, এই জানো? 100 বছর আগে পৃথিবীতে আমরাই সব কিছু করতাম। জানো কি? হাই দেখো, জানো না? আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে সবকিছু আমাদের হুকুম চলতো, জানো না? এই আমেরিকা, এই ফ্রান্স, এই জাপান, এই ব্রিটেন, এ সব আমাদের দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, জানো না? একটু রাজার সঙ্গে, সুলতান আব্দুল হামিদের সঙ্গে একটু কথা বলবো। ওদের প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকতো। যেদিন গেট দিত সেদিন দরজা খুলে ঢুকতো, দেখা করতে চলে যেত। এই 100 বছর আজকে আমাদের এই দুর্দশার কারণ মুনাফিক। কি কারণ? মুনাফিক। এর বড় ইতিহাস আছে, অন্য কোনদিন সময় এলে বলবে, একবার বলবো। এক মুনাফিক আওলাদে রাসূল দাবি করে যা করেছে বলার মতো না। কথা মাথায় ঢুকে না, পুরো তছনছ করে দিয়েছে। মক্কা মদিনা এই যে সব দখল হয়ে গেল, অনেক ইতিহাস আছে, ওইদিকে আমি যাচ্ছি না এখন। তো যাও বাদশার কাছে যে বলো। তখন বলছে, হুজুর আমি যদি বাদশার কাছে যাই তো বাদশা আমার কথা শুনবে? চিটিংবাজির ভালো রাস্তা পেয়েছো। তো
তো বললো যা প্রতিদিন বাদশাহ ঈশার নামাজের বাদ ঘুমোবার আগে 1000 বার করে আমি রাসূলের উপর দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাদশাহ ঘুমোবার আগে 1000 বার করে দরুদ পড়ে সে বাদশার আমলে কোনো গরিব মনে হয় অসুবিধা হবে, কারো চুরি হবে, কাউকে লুটা হবে, কাউকে মিথ্যা কেস দিয়ে হবে মনে হয়। কিন্তু আমাদের এমন কেউ আছে? একবার দরুদ পড়া কেউ আছে? আমার তো মনে হয় মদ ছাড়া ঘুমোতে পারে না আমাদের গুলো। কি গো ভুল বলে সরাসরি না ঘুমিয়ে বললে। তো পরের দিন সে গেছে, যাবার পরে বাজ দরবারে ঢুকেছে, জরুরি কথা আছে রাজার সঙ্গে। চিৎকার চেঁচামেচি করে বলছে হুজুর আমাকে নবী পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে মানুষ কেমন হয়ে গেল, নিজের স্বার্থের জন্য নবীর দোহাই দিচ্ছে। কাছাকাছি গেছে, আরে তোর লাগবে তুই বল না, নবীর দোহাই দিচ্ছিস কেন? বলছে না হুজুর নবী পাঠিয়েছে। গত রাত্রিরে আপনি 1000 বার দরুদ পড়তে পারেন না কেন? খুব বিচার কাজের ব্যবস্থায় ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলেন। রাজা চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, এই খবর আমার আর নবী আল্লাহ ছাড়া তো কেউ জানে না, তুই জানলি কি করে? না নবী আমায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাবি খুলে দিয়েছে কেন? আমি দরুদ তো পড়ি, আমার দরুদ যে আমার আশিক, আমার জান, আমার মাল, আমার ঈমান, কি আমার সবকিছু মুহাম্মদ রাসূল যে দেখে খেয়াল রাখে, আজ তোর দ্বারা প্রমাণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা খুলে দিয়েছে, যা নিজের খাস চাবি, যেটা নিজের ব্যক্তিগত ইনকামের চাবি, যেটা খুলে দিয়েছে, যেটা মন যায় নিয়ে যা। ছেলেটা গরিব হতে পারে কিন্তু লুবি নয়, গরিব হতে পারে লুবি নয়। তাই যতটা দরকার এই ততটুকু, যেটা ধার ছিল কোন এতে আছে 300 দিরহাম নিয়ে রওনা দিয়েছে। কাজী সাহেবের কাছে সকাল সকাল চলে গেছে, ডাকুন কে পাওনা পায় সব মিটিয়ে দেবো আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী এসে হাজির হয়েছে, বিচারক যারা পায় মহাজন তারাও এসে হাজির হয়েছে। কাজী ওই ছেলেকে বলছে বাবা তুই বস, বাবা তোকে দিতে হবে না, তোর ঋণটা আমি শোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই ছেলে বলছে কাজী সাহেব এই কথা তো গতকালকে বললেই হতো, সারা রাত কেঁদে কুঁদে টেনশনে কত কি বিপদে পড়েছিলাম, আজকে বলছো কেন? বলছে শোন, গত রাত আমিনার লাল বলেছে গরিবকে সাহায্য করতে হয়, এটা তো আমার সুন্নত। আল্লাহ তো তোকে অনেক দিয়েছে, তুই গরিবটাকে দিলি না কেন? তুই তো শোধ করে দিতে পারতিস, শাস্তি দিবার কথা বলছিস, আমি তোকে শোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন যে পাওনাদার তারাও উঠে দাঁড়িয়ে গেছে। আমাদের কাছেও রাসূলুল্লাহ এসেছিলেন, আল্লাহ তোদেরকে তো অনেক দিয়েছে, না হয় ধার দিয়ে দিতে পারেনি, যদি শোধ করে দিতিস আমার একটা উম্মত হাসতো, আমি কিয়ামতের দিন তো শাফাআত করতাম। আমার খাতির আমার উম্মতকে কেন হাসালি না? হুজুর কাজী সাহেব ওকে দিতে হবে না, আর আজ থেকে কথা দিচ্ছি যখন যা লাগবে তখন বলবে আমরা ওকে দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ নবীর উপরে প্রেম ওকে কোথায় নিয়ে গেল দেখো। শুনছেন তো নাকি? তাই আমি বলতে চলে গেলাম কি কথা, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। এই নাতটা বলতে গিয়ে চলে গেছিলাম, মনে পড়ছে না দিল কো চैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख दिन तो आई जाती है, उम्र जिंदगी में दुख दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। आज सुनाइনি बाप भाईरा নবীকে ভালোবাসেন, আল্লাহ খুশি হবে। আর নবী যা করতে বলেছে
চেষ্টা করুন করার। কখনো যদি নাচারে কিছু মিস হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে, কিন্তু চেষ্টা তো করুন। আসুন সেই দয়াল নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম। আপনি অসুস্থ থাকে বসুন, অসুবিধা নাই। অসুস্থ থাকে বসুন, না বসুন। যদি কেউ অসুস্থ মানুষ বসে দেয় বাড়াবাড়ি ঠিক না। এটা প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, ভক্তির ব্যাপার। কথা বুঝে আসছে? যদি কেউ অসুস্থ থাকে তেনার প্রেম দাঁড়িয়ে দেওয়া বা দিয়েছে এখন অসুস্থ, সে যদি একটু বসে দেয় সেখানে বাড়াবাড়ি করা ঠিক না। কথা মাথায় ঢুকছে? কিন্তু দাঁড়িয়ে দিয়ে কেন দেন দাঁড়িয়ে? আদবের জন্য, প্রেমের জন্য। কথা বুঝে আসছে? কোরআনে কি দলিল আছে? হ্যাঁ, ইশারাতান দলিল আছে, হাদিস পাকে দলিল আছে, সাহাবা হুজুররা দিয়েছে। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন শরিয়াতের দলিল শুধু কোরআন হাদিস নয়, শরিয়াতের দলিল ইজমা কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়াল নবীর উপরে একটু দাঁড়িয়ে তাজিমান একটু সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। সকলে বসে দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা দোয়া হবে, মসজিদে নামাজ হবে। আপনারা যাবেন যখন যেভাবে শান্ত ভাবে এসেছেন ওইভাবে যাবেন। আপনার ব্যবহারে কোনো রকম ভাবে যেন অমুসলিম ভাইরা কষ্ট না পায়। মনে রাখবেন আল্লাহ নবী বলেছে যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার উম্মত নয়।
শুনছেন না? কিন্তু আপনি এসেছেন আপনার ধর্ম করতে, সে তার ধর্ম করছে বা তারা তাদের করবে। মানুষ হিসাবে একে অপরে মিলে মিশে দেশকে বাঁচাবেন, দেশের জন্য ভাববেন। তো যাক, এই মাহফিলের জন্য একটু বলতে, এই মসজিদের জন্য, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ অর্থ যখন নামাজ হয়, এই জন্য আল্লাহর ঘর বলা হয়। আল্লাহ পাক নাউজুবিল্লাহ থাকেন, আল্লাহ পাকের ওখানে সিজদা দেওয়া হয়, নামাজ পড়া হয়। অতএব যার যা খুশি মসজিদের জন্য শরীক হবে। ছেলেরা যার পকেটে নেই আলাদা করে থাকতে ঘুরিয়ে দেবেন না, বিবেককে প্রশ্ন করবেন, হাই রাই আল্লাহর ঘরে শরীক হতে অসুবিধা কি রে? দাও যার যা খুশি, কোনটা কবুল হবে কে জানে। রাস্তাঘাটে যে